হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে যেদিনের ভ্লগটা আমি শেয়ার করছি সেদিন ছিল আমার জন্মদিন, 7ই অক্টোবর। তো ঠিক লক্ষ্মী পুজোর পরের দিনই আমার জন্মদিনটা পড়েছিল এবারে। সেজন্য সেদিন আমি সকাল সকাল চলে গেছিলাম মায়ের বাড়িতে। আর জন্মদিনে আমি আমার মায়ের হাতের পায়েস আমি কোনো বছর মিস করি না। তো সেজন্য সকাল সকাল চলে গেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম মায়ের কাছে। আর এছাড়াও আমরা বিজয়া করতেও গেছিলাম মায়ের কাছে। তো দেখো, প্রথমেই বাবা আমাকে আশীর্বাদ করে দিচ্ছে আর আমি একটু প্রণাম করে নিলাম। আর এরপরে মাও আশীর্বাদ করে নিল। তো এই জন্মদিনে এগুলোই হচ্ছে পাওনা, বড়দের আশীর্বাদ, এটাই তো প্রত্যেক বছর পাওনা। আর মা সেদিনকে দুপুরবেলা যা যা মেনু করেছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এবার আমি মাকে প্রণাম করে নিলাম। তারপরে বাবা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। তো এই দেখো, 3বার পায়েস খাওয়াতে হয়, তো 3বার পায়েস খাইয়ে দিয়েছে বাবা। তো এরপরে দেখো কি কি মেনু ছিল তোমাদের গরম গরম ভাত, ঘি, স্যালাড, আর ছিল লাউয়ের চোকলা বাটা, 5 রকম ভাজা। 5 রকম ভাজার মধ্যে মা করেছিল মাছ ভাজা, আলু ভাজা, বরবটি ভাজা, কুমড়ো ভাজা আর করলা ভাজা, এগুলোই সব ছিল। আর ছিল পায়েস, তো অবশ্যই থাকবে জন্মদিনে। আর ছিল রুই মাছের কালিয়া। আর এই দেখো, এই 1 প্লেট মিষ্টি দিয়েছে, যেটা আমার খুব ফেভারিট। আর সেদিনকেই সন্ধ্যাবেলা কেক কেটে নিয়েছিলাম। তো কেকটা দারুণ ছিল। দেখো, স্পার্কেল জ্বালিয়ে, স্পার্কেলটা প্রথমে ধরছিলই না, তারপরে এমনভাবে ধরেছে আমি তো ভয় পেয়ে গেছিলাম। তো কেকটা বেশ ভালোই ছিল। দেখলেই তোমরা বুঝতে পারবে যে হুট করে জ্বলে উঠে যায়, সবাই ভয় পেয়ে গেছে। তারপরে কেক কেটে নিয়েছিলাম। আর কেক কেটে নিয়ে সেদিনকার সন্ধ্যেবেলাটা খুব আনন্দ করে মজা করেই আমরা সবাই মিলে কাটালাম। তো এবার কেক কেটে নিয়ে একে একে সবাইকে খাইয়ে দিচ্ছি। প্রথমেই খাইয়ে দিয়েছিলাম বাবাকে, খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমার হাজব্যান্ডকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে একে একে মাকে, মনিকে, দিদিকে, তারপর আমার ননদও গেছিলো ওই দিনকে সন্ধ্যাবেলা। তারপর আমার পিছনে দেখো আমার আত্মামা বসে আছে, আমার দিদাকেও খাইয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমার ননদ, সে আবার একটুখানি ভিডিও করে দেখিয়েও দিল। তো এইভাবেই সন্ধ্যাবেলাটা কাটিয়ে দিয়েছিলাম আনন্দ করে। আর রাত্রিবেলা যা যা মেনু ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এর আগে একটি শর্টেও আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম যে কি কি মেনু হয়েছিল। তো বড় ভ্লগে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি কি মেনু ছিল। রাতের বেলা মেনুটাই মেন ছিল। তো এরপর আমরা রাতের বেলা বাড়িতে ফিরবো, তাই আমরা বসে পড়েছিলাম। তো মেনুতেই প্রথমে ছিল স্যালাড, আর তারপরেই ছিল ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা তো জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। গরম গরম এরকম ফিশ ফ্রাই খেতে হেভি লাগে। আর তারপরেই ছিল ফিশ কচুরি, আলুর দম, তারপরে ছিল পোলাও, চিকেন, আর তারপরে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা। তো এসব খাওয়া দাওয়া করে আমরা সবাই বাড়ি চলে গেছিলাম। তো জন্মদিনের ভ্লগটা এরমভাবেই কাটিয়ে দিলাম, সারাদিনটা খুব আনন্দ করে মজা করে কাটিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখো, এই যে আলুর দমটা যেটা করেছিল না ফিশ কচুরির সাথে, সেটা একদম গায়ে মাখো মাখো আলুর দম ছিল, জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। আর পোলাওটা তো আর কি বলবো তোমাদের, পোলাওটা জাস্ট মানে অসাম বললেও কম হবে, এত সুন্দর টেস্ট হয়েছিল। আর তার সাথে এই চিকেনের আইটেমটা দিয়ে জাস্ট জমে গেছিলো। মানে পুরো সারাদিনটা, জন্মদিনের সারাদিনটা এত ভালোভাবে কাটিয়েছি খাওয়া দাওয়া করে যে কিছু বলার নেই। তো এইভাবেই সারাদিনটা আমি কাটিয়ে নিলাম। তো বন্ধুরা, চলো টাটা।